আল্লাহ রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরাহ। রাসূল বলেন, এ আমার উম্মতেরা, জানোসনি প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া করার জন্য অনুমতি দিয়েছে। প্রত্যেক নবী তাদের স্পেশাল দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী তোদের জন্য ওই দোয়াটা রাইখা দিছি। কাল কিয়ামতের ময়দানে তোদের জন্য আমি সুপারিশ করার যে দোয়া, আমি সুপারিশ করে করে তোদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিমু। সুবহানাল্লাহ। রাসূল কান্না করতেছেন, একদিন মাথা উঠান না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, এত বেশি কান্না করতে হবে না, আমার আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন, চিন্তা করেন না। রাসূল মাথা উঠায়া বলে, লা আরদি, আমি সন্তুষ্ট হব না। ওগো আল্লাহ। আল্লামা ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমার সবচেয়ে বড় আশার আয়াত হলো পবিত্র কোরআনে যে আমি জান্নাতের মধ্যে যাব। উনি বলেন, আমার মনে হয় আমি জান্নাতে যাব, আল্লাহর নবীর কোন উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। কারণ আমার বিশ্বাস, আমার নবী তার উম্মতের জন্য এত মায়া। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ওগো নবী, আপনাকে আমি সন্তুষ্ট বানায়া দিব। আমার মনে হয় একজন উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আর আমার নবী বলবে আমি রাজি আছি, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের কান্না? শুকরিয়া আদায়ের কান্না। কয় নম্বর গেল? 5 নম্বর গেছে শুকরিয়া আদায়ের কান্না। 6 নম্বর হলো ভয়ের কারণে কান্না। আপনি একটু পরে জানেন যে আপনাকে ফাঁসির কাষ্টে চলতে হবে, তাহলে আপনি এখন কাঁদবেন না? এটা কিসের কান্না ধরে বলেন? ভয়ের কান্না। 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদা। 7 নম্বর কি ধরে বলেন? 7 নম্বর হলো আল্লাহর ভয়ে কান্না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই যে 6টা কান্নার কথা বললাম, 7 নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁদা। এই কান্নাটাই হলো সবচেয়ে দামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয়ে কাঁদাটাই হলো সবচেয়ে বেশি দামি ইবাদত। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসরাইনি। কাতরাতু দামিন কাতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ ওয়া আম্মাল আসরানি আসরুন ফি সাবিলিল্লাহ ওয়া আসরুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দুইটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, 2টা ফোঁটা এবং 2টা চিহ্ন। ধরে বলেন, 2টা ফোঁটা, 2টা চিহ্ন। রাসূল বলেন, 2টা ফোঁটা এবং 2টা চিহ্ন আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, প্রিয়। জানোনি সেই 2টা ফোঁটা কিসের? কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। যেই ফোঁটাটা আল্লাহর ভয়ে চোখ বয়া পড়ে, এই ফোঁটাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। 2 নম্বর আরেকটা ফোঁটা হলো রক্তের ফোঁটা। একটা হলো চোখের পানির ফোঁটা, 2 নম্বর হলো রক্তের ফোঁটা। যে রক্তের ফোঁটাটা আল্লাহর দ্বীন জিন্দা করতে গিয়া মুজাহিদ জিহাদের ময়দানে ঝরায়া ফেলায়, ওই রক্তের ফোঁটাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলে। ওয়া আম্মাল আসরানে, আর 2টা চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আসরুন ফি সাবিলিল্লাহ, একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া আঘাতপ্রাপ্ত হওয়া, শরীরে দাগ পড়ে যাওয়া, সিঁড়ি লাগানো একটা দাগ পড়ে যাওয়া, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া আসরুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আর একটা হলো আল্লাহর রাস্তায় সিজদা দিতে 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 কপালের মধ্যে যে মুমিন কালো বানায়া ফেলাইছে, ওই কালো দাগ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল 7 প্রকার কান্নার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর ভয়ে কাঁদা। যদি বলেন কোনটা?
আল্লাহর ভয়ে কাঁদা এটা হলো সবচেয়ে বড় দামি ইবাদত। এই কারণে তো তোমার আমার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী তালাশ করে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী জিন্দেগিতে শুধুমাত্র কান্না করতে করতে পার করে দিয়েছেন। এমন ভাবে আল্লাহর রাসূল কান্না করেছেন, কখনো ঘরের মধ্যে আর কখনো মসজিদের মধ্যে কান্না করে নবীর দিলের মধ্যে শান্তি হয় নাই। এই কারণে আমার নবী তোমার আমার নবী জোরে জোরে কান্না করার জন্য গুহার মধ্যে ঢুকে হাউমাউ করে কান্না করেছেন। গুহার মধ্যে ঢুকে তোমার আমার নবী এত জোরে কান্না করেছেন, গুহার মধ্যে ঢুইকা তোমার আমার পয়গম্বর কান্না করতেছে। গুহার বাইরে রাখাল গুলা যে বকরি আর উট গুলা চড়াইতেছিল, ওই বকরি আর উট গুলা ঘাস খাওয়া বাদ দিয়া ওরাও কেমন যেন কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। রাখাল রাইসা দেখে চোখ দিয়া পানি পড়ে, এরা কি জন্য কান্না করে, ঘাস খায় না? রাখাল গুলার নজর করে তাকায় দেখে তোমার আমার নবী যে গুহার মধ্যে যে জায়গা থেকে কান্না করতেছে, বকরি আর উট গুলা গুহার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। রাখাল গুলা এবার যখন একেবারে গুহার কাছে চলে যায়, গিয়ে দেখে সেখান থেকে এক ব্যক্তি কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। তোমার আমার নবী এমন ভাবে কান্না করেছে, কখনো ঘরের মধ্যে, কখনো মসজিদের মধ্যে, কখনো গুহার মধ্যে গিয়া তোমার আমার নবী এইভাবে কান্না করেছেন। তারপরও তোমার আমার নবীর কান্নায় দিল শান্তি হয় নাই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, আমি তোদের জন্য শুধুমাত্র দুনিয়ায় কান্না করতেছি না, বরং আমি নবী কান্না করতে করতে দুনিয়া থেকে এবার কবরের জগতে যাব। কবরের জগতে তোদের জন্য মদিনার মধ্যে শুয়া কান্না করতে থাকবো। আমার চোখের পানি হাতের মধ্যে নিয়া তোদের সুপারিশের জন্য আল্লাহর আদালতে দাঁড়ায়া যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী কবরের জগতেও কান্না করতেছে। ও হাজী সাহেব ভাই, যদি বিশ্বাস না হয় মদিনার মধ্যে গিয়া ভালো করে মাটির মধ্যে কান পাইতে দেখো, আমার সরকার তোমাদের জন্য কিভাবে কান্না করতেছে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ। রাসূল বলেন, এ আমার উম্মতেরা, জানোসনি প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া করার জন্য অনুমতি দিয়েছে। প্রত্যেক নবী তাদের স্পেশাল দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী তোদের জন্য ওই দোয়াটা রাইখে দিছি। কাল কিয়ামতের ময়দানে তোদের জন্য আমি সুপারিশ করার যে দোয়া, আমি সুপারিশ করে করে তোদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিমু। সুবহানাল্লাহ। রাসূল কান্না করতেছেন, একদিন মাথা উঠান না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, এত বেশি কান্না করতে হবে না, আমার আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন, চিন্তা করেন না। রাসূল মাথা উঠায়া বলে, লা আরদি, আমি সন্তুষ্ট হব না। ওগো আল্লাহ। আল্লামা ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমার সবচেয়ে বড় আশার আয়াত হলো পবিত্র কোরআনে যে আমি জান্নাতের মধ্যে যাব। উনি বলেন, আমার মনে হয় আমি জান্নাতে যাব, আল্লাহর নবীর কোন উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। কারণ আমার বিশ্বাস, আমার নবী তার উম্মতের জন্য এত মায়া। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ওগো নবী, আপনাকে আমি সন্তুষ্ট বানায়া দিব। আমার মনে হয় একজন উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আর আমার নবী বলবে আমি রাজি আছি, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমরা জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ। আমার নবী এমন ভাবে কান্না করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কান্নার তালিম দিয়েছে। এ আমার সাহাবায়ে কেরাম,
তোরাও বেশি বেশি কান্না করবি, কারণ কান্না আল্লাহর কাছে এমন একটা ইবাদত, কান্নার এই চোখের পানিগুলা আল্লাহর কাছে বিদেশি পণ্যের ন্যায়। যখন এই কোনো বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, ফেরেশতারা দ্রুত সেই পানিটা নিয়ে আল্লাহর কাছে খুশি হয়ে বলে, আল্লাহ দেখো না বিদেশি পণ্য নিয়ে আসছি, আল্লাহ কয় এটা জমা করে রাইখা দে। আমার মুমিন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, জাহান্নাম যখন তার কাছে আসবে, ফেরেশতা এই চোখের পানিটা ছিটায়া দিবি, আমার মুমিন বান্দার চোখের পানিতে জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর ভয়ে কাঁদা সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল তালিম দিয়েছেন। এই কারণে সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না করতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন আল্লাহর রাসূল এবার ইয়ামান দেশে প্রেরণ করতেছেন, এ মুআজ, ইয়ামান দেশে আল্লাহর রাসূল মুআজকে গভর্নর বানায় প্রেরণ করতেছেন। মুআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহি ইয়ামশি আলা যিল্লি রাহিলাতিহি। মুআজ বাহনের উপরে, আর নবী এবার মুআজের বাহনের পাশে হেঁটে হেঁটে আগায়া দিচ্ছেন, আর মুআজকে উপদেশগুলা দিতেছেন। এক পর্যায়ে ফালাম্মা ফারাগা আন ওয়াসিয়াতিহি, যখন ওসিয়ত করা থেকে আল্লাহর রাসূল শেষ করলেন, ফারেগ হইলেন, মুআজ বিদায় নিয়ে চলে যাচ্ছে গভর্নরের পদ পাইয়া। মুআজ এবার ইয়ামান দেশে চলে যাচ্ছেন। মায়ার নবী তার সাহাবীকে আগায়া আগায়া দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়া বলে, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। এরে মুআজ, তুমি তো চলে যাচ্ছ, একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও। এরে মুআজ, আমার মনে হয় এই বছর পরে দ্বিতীয়বার তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না রে মুআজ। এরে মুআজ, তুই যখন সেখান থেকে মদিনায় আসবি, আয়েশা আমাকে পাগলের মতো খুঁজবি রে মুআজ, কিন্তু আয়েশা আমার কবরটা আর মসজিদটাই শুধু দেখতে পাবে রে মুআজ, আমাকে তুই দেখতে পাবি না। কারণ আল্লাহর রাসূল বুঝতে পারছেন এই বছর পরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহর রাসূল যখন মুআজকে বলতেছেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। এরে মুআজ, তুই আসবি, আয়েশা আমি নবীরে খুঁজবি, কিন্তু মুআজ তুই আমার কবরটা ছাড়া আর আমার এই মসজিদের মেম্বারটাই শুধু দেখতে পাবি, আমার কিন্তু আর তুই দেখতে পাবি না। ফাবাকা মুআযুন জাশা, এই কথা বলার সাথে সাথে মুআজ উটের পিঠ থেকে নিচে কান্না করতে করতে পড়ে যায়। আরে মুআজ ইবনে জাবাল তো মাঝে মাঝে এমন করে কাঁদতেন। বাকা মুআযুন বুকাআন শাদীদা, একদিন এমন ভাবে কান্না করতেছেন, ফাকিলা লাহু, মুআজকে বলা হলো, এ মুআজ লিমাযা ইউবকি, লিমাযা তাবকি, এ মুআজ তুই কি কারণে এত বেশি কান্না করো, তুমি কি বলবা না? মুআজ বলেন, লিআন্নাল্লাহ ক্বাবাযা ক্বাবযাতাইন ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়াল উখরা ফিন নার। আরে আমি কি জন্য কান্না করি শোনো, আমি জানি আমার আল্লাহ তাআলা এক হাতের মধ্যে কিছু মাটি নিয়েছে, দুই হাতের মধ্যে কিছু মানুষ নেবেন। আল্লাহ এক হাতের মুষ্টির মানুষগুলাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আর আরেক মুষ্টির মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আকুনু, আমি জানি না আল্লাহর দুই মুষ্টির মধ্যে কোন মুষ্টি আমি হয়ে যাই, এই কারণে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদি। সুবহানাল্লাহ বলে। মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে কান্নার তালিম দিয়েছেন। বুখারীর বর্ণনা, উতিয়া আব্দুর রহমান ইবনে আউফ ইয়াওমান বিতাআমিহি, আব্দুর রহমান ইবনে আউফের কাছে কিছু খাবার পেশ করা হলো। বুখারীর কিতাবুল মাগাজিতে আছে, আব্দুর রহমান ইবনে